নবী ছাড়া ও ফাইনাই মাতা পিতার খেদমত সাইলা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাল্লাহ লা ইলাহা খেলো মমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা খেলো রে মমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে গুছিবে মরণ জালা লা ইলাহা জবান করো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখলে তোমার নবী দুই নয়নে দেখলে তোমারে গুছিত মনের জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মরহবা আল্লাহ 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 হায়াত হইল হাতের বাই মরণ হইল পায়ে হায়াত হইল হাতে রে ভাই মরণ হইল পায়ে যেই গাইজার মরণ হবে সেই গানে সে মরে আমরা জানিলাম না গো আল্লাহ মরণ কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এদিকে বল আল্লাহ 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 কানের গেল কর্ণ থলি চৌকের গেল জ্যোতি কানের গেল কর্ণ থলি চৌকের গেল জ্যোতি দিন দিন
হয়েছে আমার, হীন হইল আমার হাঁটার গতি, আমি জানিলাম না গো দিন দিন, হীন হইল আমার চলার গতি, আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ আল্লাহ বাবার স্টেজে এসে বসো। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, আজরাইলে বান্দা নিব চোখে দিয়া, আমদি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে সকলে বলেন আলহামদুলিল্লাহ। একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন ইয়া ওয়ালি আল্লাহ। কালনিপাড়া গ্রামের কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় 7ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, মুতাওয়াল্লি কালনিপাড়া জামে মসজিদ, সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ আকবর আলী সাহেব, সাবেক ইশিয়ার কালনিপাড়া জামে মসজিদ, জনাব মোহাম্মদ শাহ সুফি মুজিবুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ হুরজুমিয়া সাহেব, জনাব মোহাম্মদ আসান আলী সাহেব, জনাব মোহাম্মদ গনি শাহ, সর্বসাং কালনিপাড়া। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। জবান খুলে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার বন্ধুবর, অত্যন্ত মহব্বতের মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, কোকিল কণ্ঠস্বর হযরত মাওলানা কারি হাবিবুর রহমান নুরী সাহেব বাজিতপুর। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার বন্ধুবর, আশিকে রাসূল হযরতুল আল্লামা হযরত মাওলানা ওয়াহিদুর রহমান জালালী সাহেব মাধবপুর। প্রধান বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুস্তাক আহমেদ জালালী সাহেব হবিগঞ্জ। আজকের মাহফিল পরিচালনায় রয়েছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই, কালনিপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মুস্তাফা কামাল আজাদি সাহেব চুনারোগার রাহিমানি ওয়া রাহিমাহুল্লাহ তাআলা আনহুম। মঞ্চে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমসাময়িক ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে একটা দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা
কালনিপাড়া গ্রামবাসী যারা অবসর আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এই মাহফিল কালনিপাড়ার কোন একজনের ব্যক্তিগত মাহফিল না, কালনিপাড়ার সমস্ত কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিলে এসে বসে যান। আজকে বিষয়ভিত্তিক আলোচনা হবে। প্রধান অতিথির বিষয় হবে শানে বেলায়েত, বিশেষ অতিথির বিষয় হলো শানে রিসালাত, প্রধান বক্তার বিষয় কবর এবং হাসর, এবং আমি গুনাহগারকে বিষয় দেওয়া হয়েছে মাতা পিতার হক। যে মাতা পিতা আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার হাবিবুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে যিনি আমার আপনার কাছে মর্যাদাবান, যিনি ছেলের কাছে মর্যাদাবান, যিনি মেয়ের কাছে মর্যাদাবান, ওই ব্যক্তিটা হলো আমাদের মাতা পিতা। কথা বলেন ঠিক ঠিক? ওই ব্যক্তির মর্যাদা এখন সমাজে কম না বেশি? কম। সমাজে, আমার সাথে একমত তো আপনারা? সমাজে কম। মাতা পিতার কদর ইল্লা মাশাআল্লাহ অধিকাংশ পরিবারে কি কম নাই, শুধু নামে মাত্র। প্যারা হাজিরিন, মা এবং বাবা, আমার নবী বলেন যার ঘরে মা এবং বাবা জীবিত আছে, ওই ঘরে দুইটা জান্নাত মওজুদ আছে। যেরকম সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার বাবাজির, আমার বন্ধুরা, কবি বলতেছেন খিদমতে মা দারো বেদার কুন ইখতিয়ার, তা শাফি আজমাল দৌলত বখতিয়ার। খিদমতে মা দারো বেদার কুন ইখতিয়ার, তা শাফি আজমাল দৌলত বখতিয়ার। খিদমতে মা দারো বেদার কুন ইখতিয়ার, তা শাফি আজমাল দৌলত বখতিয়ার। জোরে কোন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, মা বাবার খেদমত এমন এক খেদমত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খেদমতের পরে, আল্লাহ পাকের গোলামির পরে, আমার রাসূল পাকের গোলামির পরে আমার আল্লাহ বলেছেন, আমার সাথে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা আমি মাবুদের ইবাদতের পরে, আমি মাবুদের ইবাদতের সাথে অন্য কোনো ইবাদত সংযুক্ত করিও না। আমার ইবাদতের সাথে, আমার গোলামির সাথে, আমার দাসত্বের সাথে অন্য কোনো দাসত্ব তোমরা এক করিও না। তবে আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে ইহসানের সাথে কথা বলো, আদবের সাথে কথা বলো, আখলাকের সাথে কথা বলো। কারণ খেদমতে মা
মা দারফি দারকুল ইখতিয়ার তা শাফি আজমাল দৌলত বখতিয়ার। মা এবং বাবা এমন এক শব্দ, এমন এক নাম, যে নামের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা মা বাবাকে দিয়েছেন, যে মা বাবার দুইটা কদম এক পাল্লায় রাখলে আর আমার আপনার জীবনের সমস্ত নেক আমলগুলি এক পাল্লায় রাখলেও সারা জীবনের নেক আমলগুলি এক পাল্লায় রাখলে সমান হবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, আমার বাবাজির, আমার ভাইয়েরা, আমার নবীর দরবারে হযরতে আমার নবীর দরবারে আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে নবীজির দরবারে গেছে। ইসলামের প্রথম যুগে আমার নবীজির প্রিয় সাহাবী, যিনি আমার নবীর অসংখ্য হাদিস মুবারক বর্ণনা করেছেন। মুহাদ্দিসদের মধ্যে মুহাদ্দিসিনে কেরামরা যে হাদিসগুলি কোরআন কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এর মধ্যে অসংখ্য হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافقين ثلاث। এভাবে আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রার হাদিস, অসংখ্য হাদিস রয়েছে হাদিসের কিতাবের মধ্যে। আমার নবীর দরবারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে কাঁদতে কাঁদতে গেলেন। আমার নবীর দরবারে যাওয়ার পরে আমার দয়াল নবী জিজ্ঞাসা করেন, হে আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? হযরতে আবু হুরায়রা কাঁদতে কাঁদতে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কাঁদতেছি, আমার আম্মা আমাকে মেরেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে মারছে? আম্মা মারছে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আমার আম্মা আমাকে মেরেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, রে আবু হুরায়রা, এই আদালতে আমার কোনো এখতিয়ার নাই। সুবহানাল্লাহ। মা তোমাকে মারছে, এই জন্য আমি রাসূল তোমার মার বিচার করব। আমার এই এখতিয়ার আমার আল্লাহ দেয় নাই। মা কেন এত দামি জানে না সকলে বলে, মা বাবা এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে কন্যা, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, কবুল হাজার সওয়াব মিলে, কবুল হাজার সওয়াব মিলে, মা বাবাকে দেখিলে দেখিলে, মা বাবা এত দামি জানে না সকলে, আহা মা বাবা এত দামি জানে না সকলে। কন্যা আল্লাহু আকবার। মা বাবা যে এত দামি, সন্তান বুঝে না, সন্তান বুঝে নামাজ বড় দামি, রোজা বড় দামি, হজ বড় দামি, আলেম হয়ে যাওয়া বড় দামি, হিসাব হয়ে যাওয়া বড় দামি। কোন সাবের বেল নাই, মার কদম ছাড়া উপায় নাই, বাবার কদম ছাড়া উপায় নাই। দেখাননি পাড়ার বাবারা, আমার ভাইয়েরা রে, মা
জান্নাতের জান্নাত পাওয়ার মাধ্যম, বাবা জান্নাত পাওয়ার মাধ্যম। এই জন্য কবি বলেন খিদমতে মাদা রফিদার গুন ইখতিয়ার তা শাফিয়াজ মাল দৌলত বখতিয়ার। গোটা জীবনের সমস্ত মাল সম্পদ যদি তুমি মায়ের নিচে, মার পায়ের নিচে কুরবান করে দাও, মার নামে তুমি দান করে দাও, মাকে তুমি দিয়ে দাও, তারপরেও তোমার একটা দুধের হক আদায় হবে না। প্যারে হাজিরিন, তাই আমার নবী বলেন রে আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, এই আদালতে আমার কি নাই? এখতিয়ার নাই, আমি বিচার করার কোনো এখতিয়ার নাই। আবু হুরায়রা কান্দে কান্দে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী, আমি আপনার সামনে বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি আপনার সামনে বিচার দেওয়ার জন্য আসি নাই, তাহলে কিসের জন্য আসরে? আবু হুরায়রা, আমার কথাটা খেয়াল করে শুনেন, কথা বলবেন না প্লিজ, আমার কথাটা খেয়াল করে শুনুন। আজকে আলোচনা হয় কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা কমই হয় সমাজে, কথা ঠিক কিনা? যেগুলা জেনুইন আলোচনা এগুলা কম হয়, বাড়তি আলোচনা কিচ্ছা বিচ্ছা দিয়া সময় শেষ। এতে বাস্কের ফুস্টারটা দেখে আমি আমার এই কালনি পাড়ার যুবকদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিয়েছি। আর বিশেষ করে ওলামায়ে কেরাম যারা আসবে, যার যার বিষয়ের উপরে কথা বলার জন্য আমি অনুরোধ করব। হাজী সাহেব, আল্লাহুম্মা সাল্লি আদনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহ তুমি রহম কর, কবুল কর আমরা রে, আল্লাহ তুমি রহম কর, দয়া কর আমরা রে, আজকের মাহফিল কবুল করেন দয়াল নবীর খাতিরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সময় কম, মাগরিবের পরে। এতে বাবাজি আমার বন্ধুরা, হযরতে আবু হুরায়রাকে নবীজিকে, ও আবু হুরায়রা, তাহলে তুমি কান্দো কেন? কি জন্য আমার কাছে আসছো? তোমার মার বিচার লয়ে নাকি? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইজ্জতি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত ও জালালিয়াতের কসম গো নবী, আমি আমার এই উদ্দেশ্য নাই, আমার মার বিচার আপনার কাছে দেব, তাই তুমি কেন কান্দো? আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা দূরে সরেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা বক্তা কথা বলতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আমি আপনার কাছে একটা দরখাস্ত লই আইছি, বিচার লই আসি নাই। যে কি বিচার? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, কি বিচার, কি দরখাস্ত? নবী গো, আমার মা মুশরিকা, আমার মা কি মুশরিকা, আল্লাহ মানে না, রাসূল মানে না। এখন তুমি কি চাও? আমি আবু হুরায়রা আপনার কাছে দোয়া চাই। কি দোয়া? যে আমি আমার মার জন্য দোয়া চাই, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত করে দেয়। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখতে চাই আমার দয়াল নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমি আবু হুরায়রা বাড়িতে যাই। সুবহানাল্লাহ।
তাহলে প্রতিযোগিতা, নবীর দোয়া আগে বাড়ি যায় না আমি যাই, আমার নবী হাত তুলছে, এখন তো হাত তুলতে আবার অসুবিধা, স্বয়ং নবী হাত তুলছে, হাত তুলে দোয়া করতেছে, আল্লাহুম্মা হিদি উম্মি আবি হুরায়রা, বুখারী শরীফের হাদিস। কোরআনের পরে যে কিতাব, ওই কিতাবের রাই, ঠিক আছে নি ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাত তুলছে, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, ও আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করে দাও। দোয়া কবুল নি, নবীদের দোয়া কবুল, ওলি আল্লাহদের দোয়া কবুল। হযরত আবু হুরায়রা দৌড় আরম্ভ করছে, কারণ নবীর দোয়া আগে না আবু হুরায়রা আগে। এখন আবু হুরায়রা দৌড়ায়, এমন দৌড়, শান্তশিষ্ট সাহাবী, উনি মনে হয় পাগলের মতো দৌড় আরম্ভ করছে, লোকেরা বাধা দিতেছে, আবু হুরায়রা কমরে বারণ করো না, আমি আজকে দেখতে চাই নবীর দোয়া আগে যায় না, আমি আবু হুরায়রা বাড়িতে আগে যাই। গিয়া দেখে আবু হুরায়রার মার দরজা, ঘরের দরজা অন্য দিন খোলা থাকে, আজকে ঘরের দরজা বন্ধ। সুবহানাল্লাহ। ডাক দিল, মা, ও মা, মাগো দরজা খুলো। আবু হুরায়রার গলা শুনে অন্যদিন মা বকতো, লাঠি লইয়া ফিরতো, দৌড়াইতো, কই বন্ড নবীর কাছে ঘেরে গেছো, নবী তোমারে জাদু করছে। আবু হুরায়রার মা আবু হুরায়রা বকতো আর এই কথাগুলি বলতো। আজকে দরজা বন্ধ। আবু হুরায়রার মা ডাক দেয়া কয়, রে বাবা আবু হুরায়রা, আল্লাহু আকবার। তাহলে নবী আগে না আবু হুরায়রা আগে? নবীর দোয়া আগে। আবু হুরায়রার মা আল্লাহ হেদায়েত করে দিছে। আবু হুরায়রার মা ডাক দেয়া কয়, রে বাবা আবু হুরায়রা, বাহিরে অপেক্ষা করো, মা গোসল করতেছি, আমি কাপড় পরিধান কইরা তোমারে দরজা খুললা দেব। আবু হুরায়রা আল্লাহর শুকরিয়া আদায় করে কয়, আলহামদুলিল্লাহ, ও আল্লাহ, আমার নবীর দোয়া বুঝি তুমি কবুল করছো। আমার আগে আমার নবীর দোয়া আমার বাড়িতে আসছে। আবু হুরায়রা মা দরজা খুললা দেখে আবু হুরায়রার মার পরনে কাপড়, গোসল করে আসছে, মাথার চুল বায়া বায়া পানি পড়তেছে। আবু হুরায়রা ডাক দেয়া কয়, মা, ও মা, কি তুমি গোসল করেছ? হ্যাঁ, আমি গোসল করেছি রে। ও আবু হুরায়রা, আর দেরি নয়, আমারে লয়া চলো ওই নবীর দরবারে, যেই নবীর হাত ধরে তুমি মুসলমান হয়েছিলা, আমি মাও মুসলমান হইয়া যাব। জোরে কোন আল্লাহু আকবার। তাই বাবারা, আমার বন্ধুরা, আমার ভাইরা রে, আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আও আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ আগের আয়াতে বলতেছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানের সাথে ব্যবহার করো, ইহসানের সাথে কথা বলো, আদবের সাথে কথা বলো। কারণ হাদিস শরীফে আছে, রিদা রাব্বি রিদাল ওয়ালিদাইন, সাখাতু রাব্বি সাখাতুল ওয়ালিদাইন। আপনি যত বড় নামাজি হন, আমি যত বড় মৌলভী আর জিহাদি আর তেহাদি, যত বড় কিছু হয়ে মার সাথে ধমক দিয়ে কথা বললে আমার জেহাদিগিরি থাকবে না, মৌলানাগিরি থাকবে না, মুফতিগিরি থাকবে না, ইমামগিরি থাকবে না। আপনি যত বড় নামাজি ওলা হন না কেন, আল্লাহ ওলা হন না কেন, কিতাবের মধ্যে আসছে, একজন লোক, এক আলেম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিবে। আমার আলেম সাহেব বলতেছেন, মা, ওনার আব্বা নাই, মা বড় বার্ধক্য অবস্থায়, মা বড় বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছে, একবারে গুজু বুড়া হয়ে গেছে মা। এখন ওই আলেম সাহেব আল্লাহর দরবারে যাবে, মানে হজ করার জন্য যাবে, নবীর দরবারে জিয়ারতের উদ্দেশ্যে যাবে। ওই আলেম কিতাবের মধ্যে আছে, মার কাছে গিয়া বলতেছেন, মা গো, আমি একটু হজে যাব, আমারে অনুমতি দাও। কি দাও? মার অনুমতি লাগবো নি, হজ করতে গেলে লাগবো নি, মুরিদ হইতে গেলে লাগবো নি, কোনো ইবাদত করতে গেলে মার অনুমতি লাগবো কিনা? লাগবো, যদি একান্তই মার ছেলে হয়ে থাকো।
প্যারে হাজিরিন, মা বললেন হাত পুষে, মা মাথায় হাত দিয়ে বলবেন বাবা তুমি এবার হজে যাইও না, আমি বেশি বুড়া হয়ে গেছি, কখন জানি আমি মরে যাই বলা যায় না, তুমি হজে যাইও না, আগামী বছর যাইও। এখন ওই লোকটা হজে গেলেন না, পরের বছর মাকে বললেন মা তুমি তো বলছিলা আমি এই বছর হজে যাওয়ার জন্য, ও মা তুমি আমারে অনুমতি দাও গো মা, আমার মন কান্দে আমি আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন বাবারে আমি ঠিকই বলেছিলাম আগামী বছর যাইও, কিন্তু আমার মন সাক্ষী দেয় তুমি হজে গেলে এই ফারদা সময়টা আমি মৃত্যুবরণ করব, তুমি আমার মুখ দেখতে পারবে না। হে বৎস তুমি এবার হজে যাইও না, আগামী বছর যাইও। এভাবে করতে করতে কয়েক বছর চলে গেছে, ওই লোকটার আর হজে যাওয়া হচ্ছে না। এখন প্রায় 7-8 বছর যখন অতিক্রম করছে, ওই ছেলেটা ওই হুজুর সাহেব, ওই মৌলানা সাহেব, অনেক বড় মৌলানা, কিন্তু মার তবিয়ত তার জানা ছিল না, মার অর্ডার যে আল্লাহর রহমত এটা তার জানা ছিল না। ওই লোকটা মার সাথে গুসা করে রাগ করে উনি বলছে মা অনুমতি দেখ আর চাই না দেখ আমি হজে চলে যাব। জোরে কন্যা হুজুবিল্লাহ। হজটা কার ফরজ? কথা বলেন কার হুকুম? কার হুকুম? হজ আল্লাহর হুকুম। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। মা বাবার খেদমত করতে হবে, এটা কার হুকুম? ওটা আল্লাহর হুকুম। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ। কোরআনের হুকুম একটা মানবা আরেকটা মানবা না, এটা মোটেও হবে না। এখন মার হুকুম না মানিয়া মা বাবার শরীয়ত সম্মত হুকুম, মার হুকুম বাবার হুকুম বলতে শরীয়ত সম্মত যত হুকুম আছে ওইগুলা মা মানতে হবে, পালন করতে হবে। কোনো বাপ যদি বলে তুমি বাং খাও, তুমি একটু মদ খাও, আমিও খাই, আসেনি মদ খোর আসেনি সমাজে, মদ খাওয়া হারাম। এই আজকের যে রাত্র, আগামী দিন শবে বরাতের রাত্র, ওই রাত্রে 8 শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবে না। কয় শ্রেণীর? কি আমরা বানায়া বলছি? অবশ্যই না, বানায়া বলি নাই। আমার নবী বলেন যারা 1 নম্বরে মদ খেয়েছেন, শরাব খেয়েছেন। এখন শরাব খোর আসেনি? যারা গাঞ্জা খেয়েছেন, বাং খেয়েছেন, ঠিক আছে হুজুর? যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবাকে কষ্ট দিয়েছেন, সে 1000 শবে বরাত পালন করতে পারবে, বরঞ্চ তাকে আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা তাকে মাফ না করে, ততক্ষণ পর্যন্ত তাকে আল্লাহ মাফ করবে না। প্যারে হাজিরিন, ওই হাজী সাহেব মার অনুমতি লইয়াই হজে চলে গেছে। যাইতে 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 7 দিনের রাস্তা। তখন তো হাইটা হজে যাইতো নাকি হাজী সাহেব? হাইটা হাইটা হজে যাইতো। হজে রওনা দিয়েছেন, সাথে গাড়ি আছে, সাথে কি আছে? কাপড় চোপড়ের ব্যাগ আছে, সাথে গাড়ি আছে, গাড়ি আছে। ওই গাড়ি লইয়া ব্যাগ লইয়া হাঁটা আরম্ভ করছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 7 রাত অতিবাহিত হয়ে গেছে। প্যারে হাজিরিন, বাবাজিরা, আমার বন্ধুরা, ওই লোক আল্লাহর উদ্দেশ্যে গেছে, হজ করার জন্য গেছে, আল্লাহর হুকুম পালন করার জন্য গেছে, কিন্তু মার অনুমতি নিয়ে যান নাই। প্রতিমধ্যে 7 দিন পথ অতিক্রম করার পরে, কোন রিওয়ায়াতে আছে 3 দিন পথ অতিক্রম করার পরে একটু ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে একটা মহল্লার মসজিদ, যেমন ধরেন কালদিপাড়ার মসজিদ রাস্তার সংলগ্ন, মণিপুর মসজিদ রাস্তার একদম সংলগ্ন, এই 2টা মসজিদ একবারে রাস্তার সংলগ্ন। একটা মসজিদের মধ্যে মাগরিবের সালাত পড়ার জন্য ওই হাজী সাহেব ঢুকছে। ওই ব্যক্তি ঢুকছে, ঢোকার পরে সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। এখন কোথায় যাবে? মুতল্লি সাহেবকে বললেন যে ভাই আমি মক্কা মদিনার মেহমান, আমি হেঁটে রওনা দিয়েছি হজ করার জন্য, আমাকে আজকে রাতটা থাকার জন্য অনুমতি দেন।
অনুমতি দিলাম। অনুমতি দেওয়ার পরে উনি এশার নামাজ পড়লেন, মাগরিব পড়লেন, এশার নামাজ পড়লেন, এখানে রাত্র যাপন করলেন। ওই মহল্লার মধ্যে ধরে না আমাদের আজকের সভাপতি হাজী আব্দুর রাজ্জাক সাহেবের বাড়িতে ডাকাত ঢুকছে। কি ঢুকছে? ডাকাত ঢুকছে। বড় বাড়ি, বড় ধনী বাড়ি। ওই বাড়ির গেটের তালা ভাঙ্গা ডাকাত ঢুকছে এবং ডাকাত ঢুকা বাড়িতে গিয়া মন্ত হইরা তুরি দিছে। সব অন্ধকার। এখন হাজী সাহেব কইতারে না, হাজী সাহেবের পরিবার পরিজন কেউ কইতারে না। ডাকাত মাল লইয়া মাল গুছাইতে গুছাইতে এদিকে ফজরের একটু মুহূর্তে আগ মুহূর্তে ডাকাত বাইরে হইব। এখন চতুর্দিকে আজান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এখন ডাকাত বেটা মাল লইয়া বিপদে পড়ছে। ওই দিকটা মানুষ আসতেছে আর মসজিদের সামনে এখন ডাকাত দেখে ওইদিকে মানুষ, ওই দিকেও মানুষ। এখন যাইব কই? মালের গাড়ি লইয়া সরাসরি মসজিদে ঢুকছে। মসজিদে ওই ব্যক্তি নামাজ পড়তেছে, সুন্নত নামাজ মতান্তরে তাহাজ্জুদের নামাজ, যে একটা নামাজই হোক পড়তেছে। এখন ডাকাত বেটা দেখে আপনার উত্তর দিকের জানালা খোলা, মালের গাড়ি সুন্দর করে ওই হাজী সাহেবের সামনে দিয়া, মালের গাড়িটা সামনে দিয়া জানালা। এখন তো জানালার মধ্যে রড দেওয়া হয়, জানালার মধ্যে গ্রিল দেওয়া হয়। আগে কিন্তু এত গ্রিল ছিল না, আসিল গ্রিল ছিল না। ওই জানালা দিয়া টস করে বাইরে দৌড় দিছে। এখন মালেরা মানুষ, হাজী সাহেবের বাড়ির মানুষ সজাগ হইছে, গৃহস্থের বাড়ির মানুষ সজাগ হইয়া ডাক দিছে, কে কোথায় আছো রে? আমার বাড়িতে ডাকাত ঢুকছে। এখন ওই দিক দিয়ে রইনের হারা বার হইছে, এন্দা কালনি বেড়ার হারা বার হইছে। এখন ডাকাতের তো খবর নাই। বুইরা বুইরা দেখে মালের গাড়ি হইল মসজিদের ভিতরে, মালের গাড়ি মসজিদের ভিতরে। এখন একদল যুবক, জামির হোসেন, ইব্রাহিম মিল্লা, একদল যুবক হ্যাঁ ঢুকছে মসজিদে। ডাক দিছে, তোমরা কই কেন কই আছো? মাল দি মসজিদের ভিতরে, সুর দি মসজিদের ভিতরে। আল্লাহু আকবার। ময়ূর বের দূর আল্লাহ আল্লাহ, সুর মসজিদের ভিতরে থাকবো। কই যে এই যে হাজী সাহেবের কম্বল, হাজী সাহেবের গায়ের চাদর, যে চাদর দিয়ে হাজী সাহেব আমরা সামনে আসছে, এটা হাজী সাহেবের চাদর না? হ্যাঁ, এটা হাজী সাহেবের চাদর। এই চাদর দিয়ে মালের গাঠি বান্ধা। ওহন আর সন্ধ্যা আছে, ওহন সবাই মিললা মসজিদের ভিতরে কি সাইজ করা আরম্ভ করছে। ওহন বেটা কয়, বাবারা তোমরা মারো আর যাই করো, আমি কিন্তু সুন্নাহ, আমি কিন্তু সুন্নাহ। তুই সুন্নাহ কই নইব? তোর মালের গাঠি হাতে নাতে কোন বেটা সেজদার দিয়ে বের হইছে, এই সেজদার মধ্যে ফালা হয়ে সোরা বেটা গাঠি দিয়া কোন বেড়া গাড়ি লিয়ে ঢুকছে, কেডা বা কে বা কাহারা গাড়ি দিয়ে গেছে সে কইতারে না। অন বিপদ না নি, বিপদ। এখন সুর দইরাই উত্তম মাধ্যম দিয়া ফাঁসা বান দিয়া রেখা দিছে। সকালবেলা ইউনিয়ন ওয়ার্ডের মেম্বারের খবর দিছে। ওয়ার্ড মেম্বার আইছে, ওয়ার্ড মেম্বার আইয়া কালকা ইউনিয়ন অফিসে লয়ে যাবে। ইউনিয়ন অফিসে চেয়ারম্যান বুট বসে, চেয়ারম্যান বুট বইয়া কয়, আগে তো এত বিচার আদালতের ব্যবস্থা তেমন ছিল না, অনেক আগের ঘটনা। এখন চেয়ারম্যান হুকুম দিয়েছে যে তার মাথা কামায়া লাভ লাগাই দাও, গোটা গলার মধ্যে জুতার বালা দিয়া ইশারা দেখা আর জুতাটা বাড়ি দিবা আর কইবা যে চুরি করার শাস্তি। যাও অন সবাই চেয়ারম্যান অফিসে আয়া 8-10 জনের ধরে মাথা কামাইছে, মাথা কামায়া, কথা বলবেন না, মাথা কামায়া লাভ লাগায়া গলার মধ্যে চিন বাঁধছে, জুতার মালা পরাইছে, পরাইয়া চিনের মাঝে বাড়ি দে। আর তোর কি লাগি অবস্থা? আমি চুরি করছিলাম। এখন এই বেড়া আর এই কথা কর, এ বেড়া কি এ কথা কর, যতই ফিরে কিন্তু এই কথা কর। কই আমি তো চুরি করছি। তুই চুরি করছো তো কেডা করছিস? আসলে আমি শুন না, তোমরা যদি আমার দৌড়ও কাটতে ফেলাও আমি এ কথা বলতে পারবো না যে আমি চুর। সুবহানাল্লাহ।
আসলে কি সুর না, আসলে তো সুন্নাহ সুন্নাহ। এখন সূরার কিছু মুরব্বি আছে না লোকে আটটাছে বিছে বারবার কোন কইতাছে তো আসলে আমি সুন্নাহ কতলে তুই কি একজন কইলো মুরব্বিরা যে আসলে তুই কি আমি সুন্নাহ। তোমরা ফিটবা দোলো ফিটবা আর কইবা যে মার কথা না মানার কারণে মার অর্ডার না লওয়ার কারণে আজকে আমার এই দোষ। মুরব্বিরা করে কি এটা আবার কোন কথা এই আর ফিরিস না রাখ মা আচ্ছা আর মারিস না রাখ। তখন মুরব্বিরা লয়ে বসে যে আসল ঘটনা পরে সুরাবরা হাজী সাহেব বেড়া কইল যে আসলে তো আমি শুনছি আমি আজকে 7 দিন হইছে বাইতে রওনা দিয়েছি। আমার মার প্রথম বছর বলছি মা আমি হজ করতাম তো মা না করছে আগের বছর পরের বছর যাইবা এর পরের বছর গেছি মা না করছে পরের বছর যাইবা এর পরের বছর গেছি মা না করে পরের বছর যাইবা এর পরের বছর গেছি মা আমি হজ করতে যাব আমার অনুমতি দাও মা না করে যে আমি মরে যাবো গা তুমি হজে যাইও না। হজ বড় না মা বড় কথা কয় না এই নামাজ বড় না মা বড় অবশ্যই মা বড়। এই বক্তাগিরি আর পিশাবগিরি বড় না মা বড় মা বাবা বড়। কারণ পিশাবগিরি আর পিশাবগিরি যাই করি মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ অসন্তুষ্ট, মা বাবা যদি খুশি আল্লাহ খুশি। আজকে 2 দিন হয়ে গেল বাবা হারাই ফেলে অভিভাবক হারা যে কোনো বিষয়ে অনুপ্রেরণা দিয়েছে। মাহফিল করে রাত্রে অনেক রাত্রে আসছি আব্বাজান প্রায় সময় বলতেন বাবা ফজর পয়রা ঘুমাও আমি যাইতেছি মসজিদে। এই নিশি রাতে মসজিদে গিয়ে আমার দায়িত্ব পালন করছে আমার বাবা। আজকে বাবা নাই, এতে মা এবং বাবা বড় নিয়ামত। তখন এলাকার মুরব্বীরা লোকেরা বলল যে আসলে হেজন কইতাছে যে সুর না তা হাকিকতটা বুঝি তোর পরম এই লোকটা বললো যে আসলে বাবা আমি সুর না। এখন গাট থেকে বা কারাই না দিয়ে গেছে তাও আমি দেখছি না। আমি আজকে 7 দিন হইছে বার হইছি হজের রওনা দিছি। এখন আমার ভুল হইছে যে আমি মার অনুমতি ছাড়া বার হইছি, এই কারণে আমি আজকে অপদস্থ। তখন মুরব্বীরা কইল ঠিক আছে আমরা আল্লাহ জানে তোমার কথার উপরে আমরা ডিফেন্স করে তোমার আমি ছেড়ে দিলাম, যাও তুমি তোমার মার কাছে যাও আর হজে যাইও না। এখন ওই লোকটা বাড়িতে গেছে 7 দিনে আইছে। কয়দিন লাগবে যাইতে? 7 দিনই তো লাগবে। 7 দিন সাথে সাথে 14 দিন 14 রাত। এখন বাড়িতে গিয়া উঠছে হাজী সাহেব দেখে ওই ভাই বোন যারা আছে তারা হাউমাউ করে কান্দতে আরম্ভ করছে। কান্দে গেলে ভাই বলে কইতেছে ভাই আইসো তো ঠিক আছে কিন্তু মা দাও মা নাই, শুধু মা নাই শুধু বাবা। রে যুবক একদিন দেখবা আমার চুকিটা খালি, বাবা যে খাটের মধ্যে ঘুমাইতো ওই খাট থেকে ভরে থাকবে, কিন্তু আজকে বাবা নাই। পায়ে ধরে অনুরোধ করি মা বাবাকে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ পাক সহ্য করতে পারে না রে ভাই। এই জন্য আমার নবী বলেছেন রিদা রাব্বি রিদাল ওয়ালিদাইন সাখাতু রাব্বি সাখাতুল ওয়ালিদাইন। আজকে আমি আমার কর্তৃপক্ষকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার আরেকটা মাহফিল আছে, এটা নয়নপুর আমাদের পার্শ্ববর্তী গ্রামে। ওই মাহফিল আমাকে আলোচনা করতে হবে, এই জন্য আমাকে মাগরিবের পরে একটু সময় দেওয়ার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমাদের সকলকে মা বাবার তাবেদার হয়ে মা বাবার খেদমত করার, মা বাবার সেবা শুশ্রূষা করার জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রাব্বুল আলামিন। এই
কালনিপাড়া যুবকদের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলের প্রথম অধিবেশনে আমি গুনাহগার আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতি বিন্দুদেরকে নিয়া অমনিব এক ঝাঁক নওজওয়ানদেরকে নিয়া মুরব্বী বাবাদেরকে নিয়া এই মুহূর্তে আপনি মাহবুদের দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আজকের মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর ফরমাও। লক্ষ কোটি দরুদ আর সালাম নবীজির কদম মুবারকে পৌঁছায়া দাও। আমার নবীজির আহলে বায়ত আজওয়াজে মুতাহহারা সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন আল মাহিদিন সকলের পাকের হয়ে পৌঁছায়া দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিল ইন্তজামিয়া কমিটির বাবারা ভাইয়েরা আল্লাহ মা বগ্নেরা যারা যেখান থেকে হাত বাড়াইছে আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা খালু জেঠা জেঠি ফুফা ফুফি বংশের ময় মুরব্বিয়ান ছোট বড় যারা অন্ধকার কবরে আছে সকলের কবর জান্নাতের বাগিচা বানায়া দাও ইয়া আল্লাহ। আমার আব্বা জান আজকে 2 দিন হয়ে গেল দুনিয়ায় প্রভু ও মনিব আমার আব্বা জানের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আমার শ্বশুর দুনিয়ায় নাই আল্লাহ আমার শ্বশুর আব্বার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ। এভাবে আমাদের আব্বা আম্মা যারা হারিয়ে গেছে সকলের কবরগুলি মদিনার রোজার সাথে যোগাযোগ লাগায়া দাও। আজকের ইন্তজামিয়া কমিটির সকলের হায়াতে তৈবা দান করে দাও। এই মাহফিল শেষ পর্যন্ত তুমি আনজাম বিল খায়র করিয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশিহি আজমাইন আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।